শুনেছি তেলাপিয়া মাছ নাকি আমাদের শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। মাঝে মাঝে বাজার থেকে নিয়ে আসে, আর এই মাছের স্বাদ কিন্তু বেশ ভালো। আজকে মাছের ঝোল করব, তার জন্য শিলনোড়াতে মশলা বেটে নিচ্ছি। এই শিলনোড়াটা অনেক শখ করে কিনেছিলাম, বিশেষ করে সরষে আর পোস্ত বাটার জন্য। তো আজকে একটু মাছের মশলা বেটে নিলাম। তারপর দেখো মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, আর মাছগুলো কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একেবারে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার পর আলাদা তেলে আবার মশলা কষালে মাছের ঝোলের স্বাদ কিন্তু ভালো আসে, আর কালারটাও বেশ ভালো আসে। কিন্তু আমার অতটা ধৈর্যও নেই, আর আমার মনে হয় একটু কম তেলে রান্না করাটাই ভালো। তো সেই কারণে আমি সমস্ত সবজি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর চলে এসেছি বাইরে, আর আজকের ওয়েদার খুবই খারাপ। সকালবেলাটা আরও মেঘলা ছিল, এখন তাও হালকা হালকা রোদ দেখা দিয়েছে। বাচ্চাটা কিভাবে শুয়ে আছে। চলে এসেছি আবার রান্নাঘরে, আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই মাছের ঝোল একেবারে রেডি।